হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি হিমিকাস কিচেনে। আজকের রেসিপি চিকেন বটি দম বিরিয়ানি দেখার জন্য ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমি আপলোড দেওয়ার সাথে সাথেই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মোবাইলে চলে যাবে, আর আপনারা দেখতে পারবেন সবার আগেই। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি তৈরি করেছি। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে তার জন্য নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ আর 7-8টা কাজু বাদাম, আর লাগবে 3 টেবিল চামচের মতো টক দই। এই সবগুলো উপকরণ এখন আমি পেস্ট করে নিব। আর আপনারা যদি কাজু বাদাম যদি বাসায় না থাকে সেক্ষেত্রে কাঠবাদাম অথবা চীনাবাদামও ইউজ করতে পারেন। কাঠবাদাম 6-7টা দিলেই হবে, আর যদি চীনাবাদাম দেন সেক্ষেত্রে আপনারা 10-12টা ইউজ করতে পারবেন। এখানে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রামের মতো, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। যেরকম আমরা বটি কাবাব তৈরি করি সেইভাবেই আমি পিস করে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর মশলা যা যা লাগছে, একটি তেজপাতা, জিরা হাফ চা চামচ পরিমাণ, শাহি জিরা হাফ চা চামচের একটু কম, কালো এলাচি একটা, স্টার অ্যানিস একটা, 2টো লবঙ্গ, আর 7-8টা কালো গোলমরিচ, 1 স্টিক দারুচিনি, জয়ত্রী 2 টুকরা, আর 4টা সবুজ এলাচ। এবার এই মশলাগুলোকে একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে নিব। এরপরে এটাকে খুব টাইট করে বেঁধে একটা পুটলির মতো করে নিব। এই মশলাগুলোকে এইভাবে একটা পুটলি তৈরি করে তারপরে আমি এই বিরিয়ানিটাতে ব্যবহার করব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। গরম মশলার সব ফ্লেভারটাই চিকেনের মধ্যে চলে আসবে। আর খাওয়ার সময় গরম মশলার কোনো ঝামেলাই পোহাতে হবে না, কারণ পরে এটাকে তুলে ফেলে দিব। এখন এই চিকেনগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর বিরিয়ানিতে আমি অবশ্যই আলু অ্যাড করব, কারণ আমার বাসায় আলু দেওয়া বিরিয়ানিটা বেশি পছন্দ করে। তো একটা হাঁড়িতে চিকেনটাকে প্রথমে নিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, আর 1 চা চামচ লবণ, আর 1.5 কাপের মতো চিকেনের মতোই ছোট ছোট টুকরা করে নেওয়া আলু। দিয়ে দিব পানি 1.5 কাপের মতো, আর যে মশলার পুটলিটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখন এই হাঁড়িটাকে চুলাতে বসিয়ে দিব এই উপকরণগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তবে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 50-60% মতো সিদ্ধ করে নিতে হবে। ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি বলক চলে আসার জন্য। আর চুলার আঁচটা এখন হাইতে আছে। কিছুক্ষণ পরে যখন পানিটাতে বলক চলে আসবে তখন খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নিচ্ছি ঢাকনাটাকে তুলে। আর চুলার আঁচটাকে কমিয়ে এখন মিডিয়ামে করে দিব। আর এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচের মতো ভিনেগার। আপনারা ভিনেগারের বদলে লেবুর রস 1 চা চামচ পরিমাণ ইউজ করতে পারবেন। এখন খুব সুন্দরভাবে নেড়ে আবারও ঢেকে রান্না করে নিব 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে সেই মশলার পুটলিটাকে তুলে ফেলে দিতে হবে। এটার আর কোনো কাজ নেই, যা ফ্লেভার দরকার ছিল সেটা সবটুকুই এই স্টক আর চিকেনের মধ্যে চলে এসেছে। হাঁড়িটাকেও চুলা থেকে নামিয়ে নিলাম। এখন যেটা করব, যা যা লাগছে একটু বলে দিচ্ছি। 1 কাপ পরিমাণ কুসুম গরম পানিতে আমি 1 চিমটি পরিমাণ জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা ইউজ করব বিরিয়ানিতে। আর লাগবে এখানে পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, আস্ত কাজু বাদাম কয়েকটা ডেকোরেশনের জন্য, আস্ত কাঁচামরিচ লাগবে, স্বাদ মতো লবণ লাগবে, কেওড়া ওয়াটার 1 চা চামচ, আদা রসুনের বাটা 1.5 টেবিল চামচ। আর এখানে বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, ধনের গুঁড়া হাফ চা চামচ, আর মরিচ আর হলুদের গুঁড়া এখানে হাফ চা চামচের মতো করে আছে। আর বাসমতি চাল নিয়েছি এখানে 2 কাপের মতো। চালটাকে আমি 30 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই চালটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য 3 গুণ পরিমাণ পানি, চালের 3 গুণ পরিমাণ পানি একটা হাঁড়িতে দিয়ে পানিটাতে গরম করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম এখানে 2 চা চামচের মতো লবণ, আর সেই পানিটার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটাকে এখন আমি 90%-এর মতো সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না। প্রায় 15 থেকে 16 মিনিট চালটাকে সিদ্ধ করার পরে যখন দেখবেন চালটা এরকম সাইজটা লম্বাটে হয়ে গেছে, আর চাপ দিলে দেখবেন একটু শক্তভাবে সিদ্ধ হয়েছে, মানে সিদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি না, আর একটু হবে, সে পর্যায়ে একটা স্ট্রেনারে ঢেলে পানিটাকে চালটা থেকে ছেঁকে নিতে হবে। চালটাকেও প্রিপারেশন করে নিয়েছি, আর চিকেনটাও রেডি হয়ে গেছে। এখন সব মেন প্রসেসিংয়ে চলে এলাম। তার জন্য 1/3 কাপ পরিমাণ, 1/3 কাপের একটু বেশি পরিমাণের মতো রান্নার তেল আমি চুলাতে গরম করে তাতে সেই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম আদা রসুনের বাটা, আর দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম সেই গুঁড়া মশলাগুলো। এবারে এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর প্রিয় দর্শক, মশলার পুরো পরিমাপটা ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। আর এই পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানির মশলাটার একটা ভিডিও, দুটো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে চেক করে নেবেন।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম আমি একটু পানি। আর পেঁয়াজ বেরেস্তাটা এখানে তো হাফ কাপের মতো ছিল, তার থেকে অর্ধেকটা এখন ইউজ করেছি, পরে বাকিটা ইউজ করব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেল আর মশলাটা এরকম সেপারেট হয়ে যাবে, সে পর্যায়ে এতে স্টক সহ আলু আর চিকেনগুলো দিয়ে দিব আর খুব সুন্দরভাবে নেড়ে নিব। আর আমার বাসায় আমার হাজব্যান্ড আর আমার ছেলে বিরিয়ানি খেতে অনেক ভালোবাসে, তাই আমি প্রায়ই বিভিন্ন ধরনের বিরিয়ানি রান্না করি। তো এটা একটা এক্সপেরিমেন্টাল রান্না বলা যায়। আর হচ্ছে বিরিয়ানিটা রান্না করার পরে বাসায় সবাই এতটাই পছন্দ করেছে, ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা টেস্টি একটা বিরিয়ানি এত অল্প মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়। আমি আর একটু লবণ অ্যাড করে দিয়েছি, আমার কাছে কম মনে হয়েছিল, আপনারাও চেক করে স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ আর ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিটের জন্য। খুব বেশি রান্না করতে হবে না, যেহেতু এটা আগেই আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। জাস্ট মশলাটা চিকেন আর আলুর সাথে মিশে যাওয়ার জন্য 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করে নিলাম। এখন এতে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা চালটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি, প্রায় 90%-এর মতো সিদ্ধ করেছি। আর ঝোলের পরিমাণটা এখানে আছে প্রায় 1.5 কাপের মতো। এই ঝোলের মধ্যেই এই 90%-এর মতো সিদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে বাসমতি চালের বদলে কিন্তু পোলার চাল ইউজ করেও বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। এখন খুব সুন্দরভাবে এই ঝোল, আলু, চিকেন আর রাইসটা সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নিব, যেন চালটা আবার ভেঙে না যায়। খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিতে হবে, তলা থেকে নেড়ে নিতে হবে। আর প্রিয় দর্শক, আমার চ্যানেলে বিরিয়ানি রান্নার কিন্তু আরও বেশ কয়েক ধরনের রেসিপি আছে। তেহারি, কাচ্চি বিরিয়ানির রেসিপি আছে। সবগুলো বিরিয়ানি তেহারি আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সুন্দরভাবে উপর থেকে নেড়ে এটাকে একটু লেভেল করে দিলাম। এখন এতে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ কয়েকটা, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির মশলার লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে রেখে দিব। আর দিয়ে দিব সেই 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আর আমি তো জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিলাম, সুন্দর ফ্লেভার আসবে আর দেখতেও সুন্দর লাগবে। আর আপনাদের কাছে জাফরান না থাকলে আপনারা ফুড কালার অথবা জর্দার রং যেটা আছে সেটাও 1 চিমটি পরিমাণ ব্যবহার করতে পারবেন। আবার না চাইলে না দিলেও হবে, সম্পূর্ণই অপশনাল। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া ওয়াটার, সুন্দর ফ্লেভার, শাহি বিরিয়ানির ফ্লেভার আসার জন্য। এখন একটা ফয়েল পেপার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ঢেকে ঢাকনা দিয়ে দিলাম, যেন বাইরের বাতাস ভেতরে যেতে না পারে আর ভেতর থেকে কোনো বাতাস বাইরে বের হতে না পারে। একটা ফ্রাই প্যানের উপরে দিয়ে হাঁড়িটাকে তুলে দিলাম, দমে দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আপনারা চাইলে ফয়েল পেপারে না দিলে বা ফয়েল পেপারের বদলে কিন্তু এখানে আটা গুলে তারপরেও এই ঢাকনাটাকে সিল করে দিতে পারেন। আবার আমার মতো এভাবে ফয়েল পেপার দিয়েও করতে পারেন, এটা কিন্তু বেশি সুবিধা। তো ঠিক 20 মিনিট পরে ঢাকনাটাকে তুলে বিরিয়ানিটাকে দেখাচ্ছি। 20 মিনিটের মাঝে কিন্তু একবারও ঢাকনা তোলা যাবে না, আর চুলার আঁচটা একদমই কিন্তু আমি লো করে 20 মিনিটের দমে দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আর একদম কিন্তু পারফেক্ট হয়েছে। পানির পরিমাণটা, যে ঝোলের পরিমাণ ছিল 1.5 কাপ, আর পরে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করেছি। আর চালের পরিমাণটা যদি 90%-এর মতো সিদ্ধ করে নেন, তাহলে কিন্তু এরকম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি আপনারাও রান্না করতে পারেন, যদি পরিমাণটা ঠিক রাখেন। আর এটা খেতেও অনেক বেশি টেস্টি, খুবই অল্প মশলায় কিন্তু অসাধারণ স্বাদের। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর গরম গরম যে কোনো সালাদের সাথে অথবা চিকেন কারি বা ডিমের যে কোনো কারির সাথে সার্ভ করতে পারেন। বাসায় সবাই খুব পছন্দ করে খাবে। হয়ে গেল আমার আজকের রেসিপি, বটি দম বিরিয়ানি, চিকেন বটি দম বিরিয়ানি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। কথা হবে পরের পর্বে নতুন আরেকটা সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।